সে স্বীকারও করে নিল যে সে হত্যা করেছে, সে ধর্ষণ করেছে। এর পরেও কেন বিচার নাই? এর পরেও বিচার নাই, তার কারণ হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র কোশ্চেন কেন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না? চল জলিলের বাড়ি ঘেরা দিমু। কি করছে জলিল? মিনুরে অ্যাসিড মারছে, মনে আছে না? কেউ স্মরণ করতে পারেন? একজন নাবালিকা মেয়েকে ধর্ষণ করার পরে গলা কেটে হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে দেশের মাটিতে অহরহ খুন ধর্ষণ বেড়েই চলছে, বেড়েই চলছে। এভাবে কোশ্চেন কালেও কমবে না, এভাবে কোশ্চেন কালেও কমবে না। খুনি স্বীকার করে নিয়েছে সে কি? সোহেল জাকির। সোহেল জাকির নামে একজন ব্যক্তি, যে আমাদেরই পার্শ্ববর্তী জেলা উপজেলা সিংড়ার সন্তান ছিল। এই বদমাইশ একেবারে স্বীকার করে নিয়েছে প্রশাসনের নিকটে সে হত্যা করেছে, সে তাকে ধর্ষণ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে স্বীকারও করে নিল যে সে হত্যা করেছে, সে ধর্ষণ করেছে। এর পরেও কেন বিচার নাই? এর পরেও বিচার নাই, তার কারণ হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র কোশ্চেন কেন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না? আরে অন্তত পক্ষে ধর্ষণের বিচারটা কোরআন এবং সহিহ হাদিস করা হোক না কেন? আমরা তো পূর্বে থেকেই গলা ফাটিয়ে বলে আসছি, কোরআন হাদিস ব্যতীত, ইসলাম ব্যতীত দেশে কোশ্চেন কালেও ধর্ষণ ঠেকানো সম্ভব নয়, সম্ভব নয়। 2 দিনের ঘটনা, আজকেও না গতকালকেও আবার চট্টগ্রামের 3 বছর 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ধর্ষকের কোনো পিতামাতা নাই, ধর্ষকের কেউ নাই। ধর্ষক তো ধর্ষকই, ওর যা শাস্তি অতি দ্রুত কার্যক্রম করতে হবে। আমরা দেখছিলাম দেশের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ মন্ত্রীরা, তারা অনেক কথা বলছেন যে ইমোশনালি আমরা কোনো সময় বিচার করতে পারি না। তার কথা ঠিক আছে, ইমোশনালি বিচার করা হবে। ইমোশনালি বিচার করার পরে দেখা যাবে যে আসলে তাকে যে দোষ দিয়ে শাস্তি দেওয়া হয়েছে আসলে সে দোষী নয়। তো ব্যাপার হচ্ছে, কথা তার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমরা ইমোশনালি বিচার না করে বিলম্ব করতে করতে কতদিন পার করব? এমন দেশে বহু দর্শক রয়েছে 15 বছর 20 বছর চলে যাচ্ছে, এরপরে এদের রায় কার্যকর হয়নি। অনেক ফাঁসির আসামি যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু কার্যকর হয়নি। আইন যেভাবে করা হয়েছে, আইনের মার পেছে দেখা যায় কোনো না কোনোভাবে ধর্ষক রায় পেয়েই যায়, বেঁচেই যায়। ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে, যাকে ধর্ষণ করা হয়েছে তার পক্ষেও আইনজীবী থাকে। এরপরে চলে আইনের খেলা, যার যত টাকা, যার যত ক্ষমতা, রায় তার পক্ষে। যা হোক, আইন বিষয় নিয়ে আমরা এত কথা বলতে পারি না, আমাদের এতটা জানাও নাই। তবে আমরা বলে এসেছি, কোশ্চেন কালেও কোরআন এবং হাদিস ব্যতীত দেশে ধর্ষণ ঠেকানো সম্ভব নয়। আপনি 2-4টা কোরআন হাদিস দিয়ে ধর্ষণকারীদের বিচার করুন, ইনশাআল্লাহ দেশের মাটি থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আসছিলাম, আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি, সেটা আপনাদের মনে আছে না? মোটামুটি 15 বছর 20 বছর পূর্বে টিভির গল্প সাধারণত করি না, আজকে প্রয়োজনে করেই ফেললাম। সেটা কি? সেটা হচ্ছে চল জলিলের বাড়ি ঘেরা দিমু। কি করছে জলিল? মিনুরে অ্যাসিড মারছে, মনে আছে না? কেউ স্মরণ করতে পারেন? তো অ্যাসিড মারা এই কাজটা এখন দেশে বেশি না কম? একেবারে নিউজ নাই বললেই চলে। ওরকমভাবে আমাদের চোখে পড়ে নাই যে দেশে অ্যাসিড এখনও নিক্ষেপ করা হচ্ছে, মা বোনদেরকে অ্যাসিড মারা হচ্ছে। তো যতটুকু জানা আছে, অ্যাসিড মারার সর্বোচ্চ শাস্তি কী ছিল? মৃত্যুদণ্ড ছিল।
ভুলভ্রান্তি আমার হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড এবং দ্রুত কার্যকারী পদক্ষেপ। যে কারণে বলতেছি, এই আইনের কারণে দেখেন দেশে অ্যাসিড নিক্ষেপ অনেকটাই বলাই চলে না নিরবিচ্ছিন্ন, ওটা ভিন্ন কথা, নট ফর এক্সাম্পল, এগুলো এক্সাম্পল দেওয়ার মতন নয়, কিন্তু ধর্ষণ প্রতিনিয়ত একটা ধামাচাপা দিতে না দিতেই আরও 2-4টা বের হয়ে চলে আসছে। পরিবেশটা এমন, আবার শিশু নির্যাতন, শিশুদেরকে ধর্ষণ তো করছেই, আবার হত্যাও করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরাও চাই দ্রুত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে আমার দেশের মা বোনেরা, আমার দেশের সন্তানেরা নিরাপদ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে। আল্লাহ তুমি এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করো, আমিন। আল্লাহ তুমি মা বোনদের ইজ্জতকে হেফাজত করো, আমিন।